বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যান্ড আজকে তোমাদের দেখাবো আমি সারাদিন বাড়িতে কি কি করছি না করছি। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কারেন্ট নেই, আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি ভিডিও করছি। তো আজকে হলো বৃহস্পতিবার, মা সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলুন। তো এই দেখতে পাচ্ছ আমার মা সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর এইসব ফুলগুলো আমাদের বাড়ির গাছে ফুটেছে। আর তোমরা তো হয়তো দেখেছো তিনটি গাছে, মানে সরি, একটি গাছে 3 রকমের ফুল ফুটেছে, সেই গাছে এইসব ফুলগুলো ফুটেছে। অ্যান্ড তোমরা হয়তো ব্লগও দেখেছো আমার, আর যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে আসো। একটি গাছে 3 রকমের ফুল ফুটেছে। তো এই দেখো তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। আমি এখানে থেকে সেগুন নিয়ে নেবো, সেগুন নিয়ে এখন পরে নেবো। দেখতে তোমার সিঁড়ি পরা হয়ে গেছে, কারণ এইটা দিয়ে পরি, কারণ তাদের হাতেও লাগবে না আর পরাও হয়ে যাবে, আর পরাটা সুন্দর হয়। ওই জন্য আমি এভাবে সিঁদুরটা পরি। তো চলো এবারে যাওয়া যাবে। দেখো গাইজ, আমি বাটিতেও করে ওটস বানিয়েছিলাম, আমার মা সব খেয়ে নিয়েছে। আমারটা কই? এক বাটি ওটস বানিয়েছি সকালে, এক বাটি খেয়ে নিয়েছো, আর আমার জন্য এই ছোট বাটিতে। দেখো গাইজ, আমাকে এই ছোট বাটিতে দিয়েছে, তাও কটা 2 চামচ হবে। দেখো দেখো চেটেই যাচ্ছে। কেমন হয়েছে? খালি ভালো হয়েছে? ও এখন খাওয়া হয়েছে, এখন ভালো হয়েছে। নিজে করিনি তো, ওই জন্য। আর কি বলবো, দেখো খেতে জলও দেওয়া হয়ে গেছে। তো গাইজ, এতে লেবু দিয়ে খেতে যে টেস্টি লাগে, অনেক টেস্টি লাগে। আর এখানে আমাদের এখানে বাড়ির ওপর দিয়ে প্লেন যায় বলে তোমরা শুনতে পাবো না আমাদের কথা, প্রচণ্ড প্লেন যায়। এবার খেয়ে দেখবো কত সুন্দর লাগছে। এটা ওটসটা খুব ভিটামিন অ্যান্ড প্রোটিন থাকে, সব অনেক কিছুই থাকে, ওই জন্য ওটসটা খেলে অনেক ভালো হয়, ফ্যাট কমে, আর খেতেও ভালো, আর শরীরে হেলথও ভালো থাকে। তো গাইজ, মা তো খাওয়া হয়ে গেল, মা খেয়ে বাটিতে জল দিয়ে রাখা হয়ে গেছে, আমি এখন খেতে বসেছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। কালারটা আজকে খুব ফ্যাড হয়ে গেছে, বাট কারণ আমি অন্যদিন হলুদ দিই, ওই জন্য হলুদ দিলে একটু কালারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। আর ম্যাগি মশলা দিয়ে রেখেছি, তার কালারটা হয়নি। সয়াবিনের তরকারি আমাদের পেঁপে সিদ্ধ দেবে, আর ওই বিস্কুটটা ভাজবে। তো আমাকে দিয়েছে কাটতে, আমরা কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, সয়াবিনের তরকারি বানাবো বলে সয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি। যখন এর কিভাবে রান্না করব আগে দেখাবো ভিডিও। তো গাইস, মা এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। আর এখানে মা এখন কী দেবা তুমি? আলু দেবো। তেল দিচ্ছে আর কি, এই দেবো। মা এখন আলুগুলো দিয়ে দিয়েছে এবং লাল লাল করে ভেজে নেবে। আর এই যে সয়াবিন, এই জল নিয়ে রেখে দিয়েছে। এখন ডিম দিয়ে কী করবা? নতুন মতো রান্না করবো, ডিম দিয়ে সয়াবিন দিয়ে এরকম ভাবে রান্না করে দেখি, খাই। দেখো আমার মা পুরো পাগল হয়ে গেছে। করে দেখবো কেমন লাগে। তো গাইস, দেখি আমার মা কিরকম রান্না কি করছে কি না করছে, আমিও জানি না। আমার মা নতুন একটি রেসিপি রান্না করছে ডিম আর সয়াবিন দিয়ে। নাড়াচাড়া দিচ্ছে, আর এখানে লবণ দেবে। লবণ দিয়ে দিলাম অল্প করে। আর কি কি দিলে? আর গুঁড়ো দিলাম একটুখানি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিছু না, এবার ভাজবো, মাখিয়ে নেবো। এবার
মাখিয়ে নিল। এটা কেমন লাগবে খেতে? দেখি খেয়ে দেখি নতুন তো করে সেখানে গ্লুকন্ডির জল রয়েছে। আমার ভাই অনেক কষ্ট করে এসছি, ওই জন্য গ্লুকন্ডিটা গড়িয়ে দিয়েছি। না ব্রাদার, তোমার জন্য গ্লুকন্ডির জল। দেখতে পাচ্ছি আমার ভাই এখন স্কুলে ভর্তি হয়েছে, ওই জন্য তাকে পুরস্কার দিল। গাইস এখানে দেখতে পাচ্ছ আলুগুলো ভেজে নিয়েছে কত সুন্দর করে, লাল লাল একদম টুকটুকে আলুগুলো দিয়ে দিয়েছে। এখন এভাবে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, কারণ পুড়ে যাবে। ডিম দেওয়া রয়েছে এর মধ্যে আরও। হলো ডিম দিয়ে নতুন একটি রেসিপি হয়েছে, আমিও আগে তো জানি না, মার মাথায় এসছে এই জন্য। তো এখানে দেখতে হচ্ছে পেঁয়াজ বাটা, লঙ্কা চিড়ে নিয়েছে, আর এখানে আদা জিরে পেঁয়াজ, আদা জিরে রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এখানে তখন ডিমগুলো ভালো করে নাড়াচাড়া দিতে হবে, নাড়ালে নিচে লেগে যেতে হবে। ওই জন্য দেখতে পাচ্ছেন এখন মা হালকা বেশি ভাজেনি, আবার একটু লাল লাল হয়েছে। গাইস দেখতে পাচ্ছি মাখানি করতে কড়াইতে তেল দিয়ে নিচ্ছে, এখানে সারা জিরে দেওয়া হবে তেলের মধ্যে। অ্যান্ড এটা চট করে ফুটবে যখন, তখন এর মধ্যে লঙ্কা টমেটো দিয়ে দেওয়া হবে। দেখো এই দেখতে পাচ্ছিল মা লঙ্কার পেঁয়াজটা দিয়ে দিয়েছে, টমেটো বলছিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে নেওয়া হবে, কারণ এটা না ভাজলে কাঁচা গন্ধ বেরোবে। কাঁচা গন্ধ বেরোলে একটু তরকারিটা ভালো লাগবে না। আর এখানে দেখি বাকি মশলাটা দিয়ে দিয়েছি, যেটা ছিল পেস্ট, আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা যা যা ছিল সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এখানে ভালো করে কষিয়ে নেব অল্প জল দিয়ে। আর মা কী করে অল্প জল দিয়ে কষিয়ে নেব, নাহলে কাঁচা কাঁচা থেকে যায় আর কি। তো এটাকে দেখতে হচ্ছে ভালো সুন্দর নাড়ি চাড়িয়ে নেবে, নাড়ি চাড়িয়ে নিয়ে তারপর তোমার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়াচাড়া দেবে। আর এটা করতে হয় পুরো গ্যাস কমিয়ে, নাহলে এটা কষানোটা হয় না, ওই জন্য। তো গাইস দেখতে হচ্ছে এখন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, কত সুন্দর লাগছে দেখতে কষানোটা। আর এখানে কড়াইতে লেগে গেছে, কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে নাড়া দিচ্ছি, মাঝখানের দিকে কাট করছে, তো ওই জন্য। তো এখানে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আবার একটু ভালো করে করে দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছ মা সয়াবিনটা দিয়ে দিচ্ছে এখন। সয়াবিন আলু দুটোই একসাথে দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবে, কারণ না কষালে ভালো লাগবে না আর কি খেতে। এখানে 5 মিনিট ধরে কষিয়ে নেবে, কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দেবে। তো দেখতে পাচ্ছ গাইস এখানে জল দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড আর একটু জল দেওয়া বাকি আছে, ওই জন্য মা আর একটু জল দিয়ে দিচ্ছে। না না ঠিকই আছে, জল সয়াবিনে জল টানবে না, অনেকটা দেয়নি, ঠিকই আছে। আমি মাপ মতনই দিয়েছি। এই দেখুন ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ টাইম একটা যেখানে তরকারির লোকটা কত সুন্দর কালার এসছে, জানি না খেতে কিরকম সুন্দর হবে ফার্স্ট টাইম, বাট কালারটা তো সুন্দর এসছে। অনেক সময় তো তরকারি স্বাদ না লাগলেও কালারে অনেক স্বাদ লাগে। বলছি বলে মা তাকিয়ে তাকিয়ে দেখছে, যে মনে মনে ভাবছি আমি একটু রান্নাটা রেসিপিটা ট্রাই করছি, আর আমার মেয়ে কীভাবে মজা করছে। তো এখানে মা বাসনগুলো মেজে নিচ্ছে, আর এখানে এখনো এই তরকারিটা রান্না হবে আমার জন্য, পেঁপের তরকারি ডিম দিয়ে। ওই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। তো
গাইজ এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। গরম মশলা দিয়ে 2 মিনিট গ্যাসটা বাড়িয়ে জাল দেওয়া হবে। আর এটা কিন্তু এখন নাড়াচাড়া দিচ্ছে, নাড়াচাড়া দিয়ে এটাকে নামানো হবে। এখন নামিয়ে দেওয়া হচ্ছে। আর মাটা ভিডিও করতে গেলে উল্টো পাল্টা করে দেয় ভিডিও। এই অর্ধেক কি দেখেছেন, নাহলে এই অর্ধেক কি করে নেওয়া হচ্ছে। তরকারির ফাইনাল লুকটা কত সুন্দর হচ্ছে, খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাই বাই। লবণ দিয়ে দেবো না? লবণ তো তরকারিতে দিয়ে থাকলে লবণ দিচ্ছি। তো ডিম দিয়ে পেঁপের তরকারি কে কে খেয়েছো আর অবশ্যই কমেন্টে জানাবে কার কার ভালো লাগে। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। আর এখন উপরে আবার তেল দিচ্ছে, কারণ পেঁপেটা ভেজে একবারে বসিয়ে দেবে সন্ধ্যা দিয়ে। আর দিতে হবে না, অল্প তেল খাবো তা না, একটু জিরে দিয়ে দিচ্ছে, কারণ ভাজা জিরে তুলে রাখবো পেঁপে তরকারিতে। এটা আমাদের মানে মশলা ছাড়াই কম তেলের মধ্যেই ভালো সুন্দর লাগে খেতে। তারপরে ভাজা জিরে তুলে রাখছে। আর এখন পেঁপেটা দিয়ে দেবে, করে ভেজে নেবে, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আলু ছাড়া আমাকে, কারণ ডাক্তার বলেছে আলু ছাড়া খেতে, আলু খেতে না বলেছে। একটু লবণ দিয়ে দেবে এখন সামান্য, মানে পরিমাণে দিয়ে দেবে এর মধ্যে পরিমাণ মতো। আর গাইস এখান থেকে বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার আজকে। একদিকে মানে মেঘলা, একদিকে রোদ্দুরও রয়েছে। আমার তো খুব ভালো লাগছে, কিন্তু গরমটা ভীষণ গরম লাগছে আর কি, গরম পড়েছে প্রচণ্ড। আরে এরকম ওয়েদারে দেখতেছি এখানে নাড়াচাড়া দিয়ে দেবে, নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ভেজে নেবে, ভেজে নিয়ে তারপরে মা জল দিয়ে দেবে। তো গাইস এখানে ভাতটা হয়ে এসছে, আমার মা এখন ভাতটা গড় দিয়ে নেবে, কারণ ভাতটা যে দেখতে পাচ্ছ ফালতু ফ্যান আছে, সেই ফালতু ফ্যানটা ফেলে দেবে, কারণ ভাই বাটির মধ্যে উবুর দিতে অসুবিধা যাতে না হয়। আর এখানে ভাতের ঢাকনা দিয়ে উবুর দিচ্ছে, দেখতে পাচ্ছ কীভাবে উবুর দিচ্ছে না মা। পেঁপেটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন মা জল দিয়ে দেবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবে, দিয়ে ডিমটা দিয়ে দাও। সো ডিমটা একটু পরে দেবে, এখন দেবে না, আর একটু জল দেবে। হ্যাঁ আর একটু জল দেবে, নাহলে পেঁপেটা কেমন শক্ত মনে হচ্ছে। সেখানের ওয়েদারটা কত সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ফুরফুরে বাতাস বইছে, আমাদের কলিজাটা ঠান্ডা হইতেছে। তো গাইস তরকারিটা এখন হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দেবো। গাইস দেখতে পাচ্ছি এখানে পেঁপে আর ডিমের তরকারিটা ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে এখন। অ্যান্ড মা এখানে ভাত বাড়ছে, দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিচ্ছে ভাইকে, আর এখানে মা বসে গেছে খেতে। আর এখানে তরকারি, তো এটা আমাকে দিচ্ছে বাবা।
সেটা আমাকে দিচ্ছে। এখানে কী কী রেসিপি আজকে রয়েছে দেখতে পাচ্ছ। তো পেঁপের তরকারি আর সয়াবিনের তরকারি, আর ওখানে লেবু আছে, ভাত আছে। তো মা আজকে খাওয়াটা হবে? হ্যাঁ, ফাইনালি খাওয়াটা হচ্ছে আজকে। এখন কটা বাজে? 2:30টার সময় খেতে বসছি, কারণ ওয়েদারটা এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে। কারেন্ট ছিল না, আমি যে কারেন্ট আসুক তারপরে, বাট কারেন্টের ওয়েট করলে পেটে তো আর বুঝছে না, কারেন্টের ওয়েট করছে, ওই জন্য খেয়ে নিয়ে যাক। তো গাইজ এটা আমার তরকারি, ওই জন্য আমি নিয়েছি। কিছু দিইনি, ডিম দিয়ে করেছি। খেতে এটাই বেস্ট হয়েছে। আমি অনেকদিন ধরে খাবো ভেবেছিলাম, বাট তো গাইজ এখন মা আমাকে সয়াবিন তরকারি দিচ্ছে, খেয়ে দেখি নতুন স্টাইলের রান্না কীরকম লাগছে। তো গাইজ আজকে মতো ভিডিওটা এই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দিন। পাশে থাকা বেল আইকনটা অল্প ক্লিক করুন, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। বাই বাই।